ইউসেফ গাজীপুর টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে আমি আবুল কালাম আজাদ, সিনিয়র ইন্সট্রাক্টর, ইন্ডাস্ট্রিয়াল সুইং অপারেশন ট্রেড, সবাইকে এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ক্লাসে উপস্থিত হতে পারি নাই, তাতে কি হয়েছে, আমরা ঘর থেকে এই অনলাইন ক্লাসের মাধ্যমে আসুন কিছু শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি। গতকালকে আমরা আলোচনা করেছিলাম ডাবল নিডল লক স্টিচ মেশিন সম্পর্কে, অর্থাৎ ডাবল নিডল মেশিন কি, ডাবল নিডল লক স্টিচ মেশিনের কি কাজ, তার যন্ত্রাংশের কাজ, সে বিষয়ে আমরা গতকাল বিস্তারিত আলোচনা করেছিলাম, আশা করি মনে আছে। আজ আমরা আলোচনা করব গার্মেন্টস ফ্যাক্টরির অতি প্রয়োজনীয় একটি মেশিন, সিঙ্গেল নিডল চেইন স্টিচ মেশিন। সিঙ্গেল মানে এক, নিডল মানে সুই, অর্থাৎ এক সুই বিশিষ্ট চেইন স্টিচ মেশিন। ওয়েলকাম টু টিভেট স্টুডেন্ট। উদ্দেশ্য সিঙ্গেল নিডল চেইন স্টিচ মেশিন সম্পর্কে ধারণা প্রদান। এই মডিউলটি সম্পূর্ণর পর শিক্ষার্থীরা যা করতে পারবে, সিঙ্গেল নিডল চেইন স্টিচ মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। সিঙ্গেল নিডল চেইন স্টিচ মেশিন, যে মেশিন দ্বারা চেইন স্টিচ সেলাই কাজ সম্পাদন করা হয় তাকে সিঙ্গেল নিডল চেইন স্টিচ বলে। এই মেশিনের সেলাই দেখতে চেনের মতো বা চুলের বেনির মতো। মেশিনের যন্ত্রাংশ, মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয়। তার মধ্যে কয়েকটি যন্ত্রাংশের নাম আমি আজকে বলছি, যেমন টেবিল বা বডি। টেবিল বা বডি কাঠের তৈরি, এর উপরে ফর্মিকা লাগানো থাকে। টেবিল বা বডির উপর সেলাই মেশিন থাকে। এছাড়া সেলাই এর অন্যান্য প্রয়োজনীয় অংশ ফিট করা থাকে। টেবিল স্ট্যান্ড, টেবিল স্ট্যান্ড লোহা বা স্টিলের তৈরি, দেখতে মজবুত পায়ের মতো। এই স্ট্যান্ড টেবিল সেলাই মেশিন ও থ্রেড স্ট্যান্ডের ভার বহন করে। থ্রেড স্ট্যান্ড, টেবিল বা বডির এক পাশে সোজা দাঁড়া করানো পাইপটাকে আমরা থ্রেড স্ট্যান্ড বলি। থ্রেড স্ট্যান্ডের সাথে আটকানো থাকে থ্রেড প্লেট। থ্রেড প্লেট, থ্রেড স্ট্যান্ডের নিচের দিকে দুটি বা তিনটি বাটির মতো অংশ থাকে, একে আমরা থ্রেড প্লেট বলি। এই থ্রেড প্লেটে সুতা রিল বা থ্রেড কোন রাখা হয়। একটি থ্রেড কোন থেকে সুতা বা থ্রেড লুপার বা অন্য থ্রেড কোন থেকে থ্রেডে বা নিডেলে সরবরাহ করা হয়। মেশিন হেড, সেলাই মেশিনের মাথার দিকের অংশকে মেশিন হেড বলে। এখানে সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংযোজিত থাকে। হেড কভার, ইহা মেশিনের হেডের সহিত স্ক্রু দিয়ে আটকানো থাকে। ইহা ফিড বার ও নিডল বারকে ঢেকে রাখে। ফিড বার ও নিডল বারকে অ্যাডজাস্ট বা মেরামত করতে হলে এই ঢাকনা খুলে কাজ করতে হয়। ফিড ডগ, ফিড ডগ বা দাঁত নিডলের নিচে থাকে। কাপড়কে মেশিনের সাথে আটকে রাখা এবং সেলাইয়ের কাপড়কে সামনের দিকে টেনে বা এগিয়ে দেওয়াই ইহার কাজ। নিডল বার, নিডলকে ক্লেমের সাহায্যে আটকে রাখাই ইহার কাজ। ফুট বার, এটি মেশিনের হেডের নিচে নিডল বারের পাশে থাকে। ফুটবারের সাথে প্রয়োজন মতো যে কোনো গাইড লাগিয়ে আমরা সেলাই করতে পারি। প্রেসার ফুট, প্রেসার ফুট বা ফুটবারের সাথে ক্লেমের সাহায্যে লাগানো থাকে। কাপড়কে মেশিনের সাথে চেপে রাখাই এর কাজ। সেলাই করার আগে কাপড়ের নিডল নিচে দেওয়ার সময় প্রেসার ফুট উপরে তোলা হয় এবং সেলাই করার সময় প্রেসার ফুটটাকে নিচে নামানো হয়, অর্থাৎ কাপড়কে চেপে ধরাই এই প্রেসার ফুটের কাজ। গাইড, সোজা সেলাই ও সুন্দর এবং বেশি প্রোডাকশনের জন্য আমরা গাইড ব্যবহার করি। গাইড ব্যবহার করলে পোশাকের মান বৃদ্ধি পায়, অর্থাৎ এই সুইং বা সেলাই দেখতে সুন্দর হয় এবং অল্প সময় অধিক উৎপাদন করা সম্ভব হয় বলে আমরা ইন্ডাস্ট্রিতে এই গাইড ব্যবহার করা হয়।
আসুন জেনে নেই নিডেল। সিঙ্গেল নিডেল হাই স্পিড চেন মেশিনে সাধারণত DV×5 নিডেল ব্যবহার করা হয়। নিডেলের সাইজ 9, 11, 13, 14, 16 থেকে 22। ইহা লুপারের মাধ্যমে সেলাই কাজ সম্পন্ন করা হয়, অর্থাৎ এই সাইজগুলো কাপড়ের পুরুত্বের উপর নির্ভর করে আমরা ব্যবহার করে থাকি। সেলাই সংখ্যা বা থ্রেড টেনশন ঠিক রাখা। সেলাইয়ের সংখ্যা ঠিক রাখা প্রয়োজন অনুযায়ী প্রতি ইঞ্চিতে 8 থেকে বা কখনো কখনো পার ইঞ্চিতে 10 থেকে 12টি স্টিচ বা সেলাইয়ের প্রয়োজন হয়। স্টিচ ডায়ালকে ঘুরিয়ে ডানে বা বামে ঘুরিয়ে প্রয়োজনীয় নম্বর দিয়ে সেলাইয়ের সংখ্যা ঠিক করা হয়। স্টিচ ডায়ালের উপর নাম্বার দেওয়া আছে। আমরা যদি একবার মেশিনটাকে সেট করে নিতে পারি এবং নাম্বারটা পর্যবেক্ষণ করি, তাহলে পরবর্তীতে আমরা সেই নাম্বার ধরে প্রতি ইঞ্চি বা পার ইঞ্চিতে কতটি সেলাই হবে সেটা আমরা অল্প সহজেই নির্ধারণ করতে পারবো বা অল্প সময়ে নির্ধারণ করতে পারবো। থ্রেডিং, নিডল থ্রেড এর টেনশন ঠিক রাখা, কারণ টেনশন যদি ঠিক না থাকে সেলাইয়ের মান ভালো হয় না। নিডলের থ্রেড টেনশন কম বেশি করতে হলে অবশ্যই নিচের ধাপ অনুসরণ করতে হবে। টেনশন নাট ডানে ঘোরালে সুতার টান বেশি হতে থাকে, অর্থাৎ টেনশন বাড়তে থাকে, ফলে সুতার টান বাড়ে। আর টেনশন নাট বাম দিকে ঘোরালে সুতার টান কমবে, অর্থাৎ সুতা লুজ বা ঢিলা হবে। লুপারের থ্রেড টেনশন ঠিক রাখা। লুপারের থ্রেড টেনশন কম বেশি করতে হলে নিচের ধাপ অনুসরণ করো। টেনশন নাট ডানে ঘোরালে সুতার টান বেশি হবে, অর্থাৎ টেনশন বাড়তে থাকবে, ফলে সুতার টান বাড়বে। আর টেনশন নাট বাম দিকে ঘোরালে সুতার টান কমতে থাকবে, অর্থাৎ সুতা লুজ হবে। নিডলে সুতা পরানো বা থ্রেডিং। মেশিনে সঠিকভাবে সুতা পরাতে না পারলে সেলাই ঠিক মতো হবে না। সেই কারণে সুতা পরানোর কাজটি অত্যন্ত ধৈর্য ও মনোযোগ সহকারে করতে হয়। নিচের ধাপটি অনুসরণ করে নিডলে সুতা পরাই। থ্রেড কোণ বা সুতার স্ট্যান্ডে আমরা থ্রেড রিল বা সুতার কোণ রাখি। থ্রেড কোণ থেকে থ্রেডিং পয়েন্ট বরাবর বা থ্রেডিং গাইড বরাবর সুতা প্রবেশ করিয়ে মেশিনের টেনশন স্প্রিং এ প্রবেশ করাই এবং গাইড দিয়ে থ্রেড টেকআপের লিভারের ভিতর দিয়ে সুতাটি নিয়ে নিডল পয়েন্টে পরাই। আসুন আজ আমরা জানলাম সিঙ্গেল নিডল চেইন স্টিচ মেশিনের বিভিন্ন অংশ সম্পর্কে, এর কাজ সম্পর্কে, থ্রেড পরানো সম্পর্কে, নিডল সম্পর্কে। আশা করি সবাই বুঝতে পেরেছি। পরিশেষে আবারও বলবো, নিজের সুরক্ষা নিজের হাতে। আমরা অবশ্যই যারা প্রয়োজনে ঘর থেকে বের হব তারা মুখে মাস্ক ব্যবহার করব, চোখে চশমা ব্যবহার করব এবং বাইরে থেকে যখন ঘরে ফিরব অবশ্যই আমরা কমপক্ষে সাবান পানি দিয়ে হাতকে 20 সেকেন্ড ভালো করে ধুয়ে নেব এবং হাত মুখ ভালো করে ধৌত করে নেব। নিজের সুরক্ষা নিজের হাতে। আমরা আসেন সুরক্ষা মেনে চলি, সুস্থ থাকি। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।